স্টাডি উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। ক্লাস 10 লেসন 1 ইউনিট 1 হয়ে গেছে। ইউনিট 2টা আজকে আমি পড়াবো। ইংলিশ রিডিং আর বাংলা মানে এখনও ইংলিশ রিডিং অনেকেই খুব ভালো করে পড়তে পারে না, আর ইংলিশে অনেকেরই খুব ভয়। দেখো, ইংলিশে ভয় পাওয়ার কিছু নেই। ভালো করে পড়বে, ভালো করে বুঝবে, চেষ্টা করবে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিস তোমাদেরকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। দেখো, শুরু করি। স্বামী হোপড দ্যাট উইথ দিস, স্বামী আশা করেছিল যে উইথ দিস হিজ ফাদার উড বি মেড টু সি, এইভাবে তার বাবাকে দেখানো যাবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, তার কেন আজকে স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ একটা অপ্রত্যাশিত মোড় নিল। হি প্রপোজড, তিনি প্রস্তাব দিলেন টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাতে, উইথ স্বামীকে দিয়ে টু দ্য হেডমাস্টারের কাছে স্বামীকে দিয়ে একটা চিঠি পাঠানোর প্রস্তাব দিলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর থেকে পাওয়া কোনো প্রতিবাদই তার মনের কোনো পরিবর্তন করলো না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যে সময় স্বামী স্কুলে যাওয়ার জন্য তৈরি, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার, বাবা একটা বড় চিঠি লিখে ফেললেন টু দ্য হেডমাস্টারের প্রতি। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এটা একটা খামের মধ্যে রাখলেন, অ্যান্ড সিল্ড ইট, এবং এটার মুখটা বন্ধ করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি কি লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিন্সিয়েবলি, স্বামী দুশ্চিন্তাগ্রস্তভাবে জিজ্ঞাসা করল। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টারকে দিও, অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার ক্লাসে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছো নাকি? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই সব কিছুই চিঠির মধ্যে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার হেডমাস্টারকে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী স্কুলে গিয়েছিল ভাবতে ভাবতে যে হি ওয়াজ দ্য রোস্ট বয় অন আর্থ, সে হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তার বিবেক তাকে দুশ্চিন্তায় ফেলেছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশান অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, সে এটার বিষয়ে এতটা নিশ্চিন্ত ছিল না যে তার স্যামুয়েল সম্পর্কে তার ধারণা একদমই সঠিক। হি ফেল্ড, সে ভাবল, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড, সে ভাবল সে বাস্তব এবং কল্পনা সব মিশিয়ে ফেলেছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে দাঁড়ালো। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনকে স্থির করতে, অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল এতটাও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে তিনি অনেকটাই বন্ধুভাবাপন্ন। দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের থেকে। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও ভাবলেন, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, তিনি আরও ভাবলেন যে স্যামুয়েলের তার প্রতি একটা বিশেষ পছন্দ রয়েছে। স্বামী's হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা ভোঁ ভোঁ করছিল হতাশায়। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন, সত্যিই কি স্যামুয়েল এই অভিযোগের যোগ্য? মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, তার বিরুদ্ধে চিঠিতে যা আছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে স্যামুয়েল সম্পর্কে যতই ভাবল, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই সে যন্ত্রণা পেতে লাগলো।
টু রিকল স্যামুয়েলস মনে টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাস্টার্স, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। স্যামুয়েলের কালো মুখ, তার সরু গোঁফ, তার নাকামানো গাল এবং ইয়েলো কোট হলুদ রঙের কোট যখনই মনে পড়ল স্বামীর, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনের মন দুঃখে ভরে উঠল।